ওয়াশিংটন সুন্দরের বাবা ভারতের টিম ম্যানেজমেন্টের ওপর অনেক বড় বড় প্রশ্ন তুলে ফেলেছে এবং বলেছে কি আমার ছেলে যদি একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলে তাকে বসিয়ে দেওয়া হয়। এবং এটাও বলেছে কি এই ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচে তাকে খেলানো হয়নি এবং আমি পুরোপুরিভাবে অবাক হয়েছিলাম। এবং আরও একটা কথা বলেছে কি আমার ছেলে দুর্দান্ত পারফরম্যান্স করে, যখনই খেলার সুযোগ পায় তখনই ভালো পারফরম্যান্স করে, তা সত্ত্বেও তাকে রেগুলার সুযোগ দেওয়া হয় না, এক দুটা ম্যাচ তাকে খেলানো হয় আবার তাকে ড্রপ করে দেওয়া হয়। এবং এটাও বলেছে কি ভারতীয় দল চতুর্থ টেস্ট ম্যাচে তাকে 5 নম্বরে ব্যাটিং করিয়েছিল এবং সেখানে দুর্দান্তভাবে ক্রিকেট খেলে সেঞ্চুরি করে ভারতকে একটা হারা ম্যাচকে ড্র করিয়ে দিল। তো ওয়াশিংটন সুন্দরকে 5 নম্বরই ব্যাটিং করা উচিত, এটা বলেছেন ওয়াশিংটন সুন্দরের বাবা। কিন্তু যখন ঋষভ পান্থ ফিট হয়ে দলে ফিরবে তখন কিন্তু সেটা সম্ভব হবে না, 5 নম্বরে সে সুযোগ নাও পেতে পারে। একটা টেস্ট ম্যাচ এই সিরিজে বাকি আছে, সেই টেস্ট ম্যাচটাতে হয়তো ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় দল আবার সুযোগ দিতে পারে, 5 নম্বরের জায়গাটাতে ব্যাটিং করার সুযোগ দিতে পারে। কিন্তু যখন ঋষভ পান্থ চলে আসবে তখন কিন্তু 5 নম্বরের জায়গাটা সে নিয়ে নেবে। তো ওয়াশিংটন সুন্দরের বাবা বলেছেন এইগুলো কথা। এবং হ্যাঁ, আরও একটা কথা বলেছেন কি আমার ছেলে যখনই খেলার সুযোগ পায় ভালো পারফরম্যান্স করে, কিন্তু আমার ছেলের কথা কেউ মনে রাখে না, যেদিন ভালো খেলে সেদিনই মনে রাখে, তারপরে কিন্তু ভুলে যায়। তো এই কথাগুলো ওয়াশিংটন সুন্দরের বাবা এম সুন্দর বলেছেন, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বলেছেন। এবং ভারতের টিম ম্যানেজমেন্টের ওপর প্রশ্ন উঠিয়েছেন কি আমার ছেলে যেন রেগুলার সুযোগ পায় সেই কাজটা যেন ভারতের টিম ম্যানেজমেন্ট করে, এবং আমার ছেলে যদি একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা যেন না হয় এটা আমি আবেদন করি। তো আমি আরো একটা কথা তোমাদেরকে বলতে চাই, ওয়াশিংটন সুন্দরের বাবা যা বলেছে, কিন্তু আমি গৌতম গম্ভীরকে নিয়ে একটা কথা বলতে চাই। গৌতম গম্ভীর ভারতের দলে যতদিন থেকে কোচ হয়েছে ততদিন থেকে কিন্তু ওয়াশিংটন সুন্দর ভারতীয় দলে রেগুলারই সুযোগ পাচ্ছে, প্লেইং 11-এ না থাকুক কিন্তু ভারতের স্কোয়াডে কিন্তু থাকছে গৌতম গম্ভীর যতদিন থেকে কোচ হয়েছে। তোমরা যদি ধ্যান দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে অবশ্যই। যতদিন থেকে গৌতম গম্ভীর এসছে কোচ হয়ে ওয়াশিংটন সুন্দরকে সে কিন্তু ছাড়ছে না। নিউজিল্যান্ড সিরিজে তাকে নিয়ে আসলো, মাঝ সিরিজে প্রথমে সে ছিল না কিন্তু তাকে নিয়ে আসা হলো এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফরম্যান্স করলো সেই সিরিজে। তো তাই জন্য আমি মনে করি গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে অনেক পছন্দ করে এবং যতদিন থেকে সে কোচ হয়েছে গৌতম গম্ভীর কিন্তু ওয়াশিংটন সুন্দরকে ভারতের স্কোয়াডে রাখছে। এবং ওয়াশিংটন সুন্দরের বাবা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তার বাবা অনুযায়ী ঠিক আছে। দেখো, নিজের বাবা অবশ্যই তার নিজের ছেলে যেন রেগুলারই সুযোগ পায় এটা কিন্তু চাইবে, এবং তার বাবাও কিন্তু এটা চাইছে কি আমার ছেলে যেন রেগুলারই সুযোগ পাক। কিন্তু ভারতীয় দল একটা অনেক বড় একটা দল এবং অনেক ভালো ভালো প্লেয়ার ভারতের দলে আছে, এবং কখনো কখনো টিম কম্বিনেশনের জন্য প্লেয়ার চেঞ্জ করতে হয়, যেমন ওয়াশিংটন সুন্দর ভালো পারফরম্যান্স করার পরেও তাকে প্লেইং 11 থেকে বসতে হয়। তো কেন এটা করা হয়? কোনো টেস্ট ম্যাচের জন্য, হয়তো পিচের জন্য কোনো সমস্যা হয় বা অন্য কোনো কন্ডিশনের সমস্যার জন্য হয়তো প্লেইং 11-এ রেগুলার সুযোগ হয়তো ওয়াশিংটন সুন্দর নাও পেতে পারে। তো তাই জন্যই ওয়াশিংটন সুন্দরকে রেগুলারই হয়তো ভারতের দল সুযোগ দিতে পারছে না। তো এই জিনিসটা ওয়াশিংটন সুন্দরের বাবাকে বুঝতে হবে কি হ্যাঁ, টিম কম্বিনেশনের জন্য হয়তো ওয়াশিংটন সুন্দরকে বাইরে বসতে হচ্ছে। তাই জন্যই ওয়াশিংটন সুন্দরের বাবার মাথায় এইগুলো ভাবনা চিন্তা নাও আসতে পারে, কেননা তার ছেলে ওটা। ছেলেকে অবশ্যই সে প্লেইং 11-এ দেখতে চাইবে প্রত্যেকটা ম্যাচে। আমার যদি ছেলে থাকতো আমিও বলতাম কি আমার ছেলে যেন প্রত্যেকটা ম্যাচে প্লেইং 11-এ খেলে। তো এটা তো সে অবশ্যই বলবে, কিন্তু টিম কম্বিনেশনের জন্য এটা হয় এবং ওয়াশিংটন সুন্দরকে প্লেইং 11 থেকে ড্রপ করা হয়। আমিও এই জিনিসটা মানছি, কিন্তু কিছু করার নেই। ভারতের দল অনেক বড় একটা দল, অনেক ভালো ভালো প্লেয়ার আছে ভারতীয় দলে। তো টিম কম্বিনেশনের জন্য কখনো কখনো ওয়াশিংটন সুন্দরকে বসতে হয়। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও।